1971 সালের যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, ইউনূস সরকার ক্ষমতার অপব্যবহার করে সেই ট্রাইব্যুনালকে উল্টে দিয়ে মুক্তিযোদ্ধাদের বিচার করেছে। এটা নিকৃষ্টতম অপব্যবহার এবং আমরা মনে করি নিকৃষ্টতম অনাচার। মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আইসিটি কোর্ট যে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, সেই রায়ে আমরা অসন্তুষ্ট, সংক্ষুব্ধ এবং বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নিব আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। আপনি একটা প্রশ্ন করছিলেন যে বীর মুক্তিযোদ্ধা এই পরিচয়, তিনি অপরাধ করলেও এই পরিচয় তাকে করতে পারে কিনা। এই আজকে যে 3টা অভিযোগে সাজা দেওয়া হয়েছে এর মধ্যে একটা অভিযোগ ছিল, যে 3টা অভিযোগে সাজা দেওয়া হয়েছে এর মধ্যে একটা অভিযোগ ছিল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার ব্যাপারে যে মিটিং হয়েছিল গণভবনে, সেই মিটিংয়ে উনি অংশগ্রহণ করেছিলেন। জামায়াতে ইসলামী সম্পর্কে আমাদের নতুন করে কিছু বলার নাই। গত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদের সরকার পক্ষ জামায়াত ইসলামী সম্পর্কে সংসদে যে আলোচনা করেছে, এরপরে জামায়াত ইসলামী সম্পর্কে আমাদের নতুন করে কিছু বলার নাই। এবং জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার সেই সিদ্ধান্ত অপরাধ হিসেবে বিবেচিত হবে কি হবে না, এটা বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জনগণ বিচার